আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি আমাদের রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা জানবো যে ইতিকাফ আসলে আমরা কখন থেকে শুরু করব, ইতিকাফ করার টাইমটা কখন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে জানবো যে আসলে ইতিকাফ শুধু রমাদানেই করা যায় নাকি রমাদানের বাইরেও করা যায়। আমরা জানি যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একাধিক প্রমাণ আছে যে ইতিকাফটা স্বাভাবিকভাবে আমভাবে যেটা ইতিকাফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান গায়রে রমাদানে করেছেন। সুতরাং সারা বছরেই ইতিকাফ করা যায়, এতে সুন্নাহ আছে, কোনো সমস্যা নেই, দলিল আছে এই বিষয়ে। এবং আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়কে তাকাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, গুরুত্বের সাথে আল্লাহ রাসূল নিজেও করেছেন, বিবিদেরকেও উৎসাহিত করেছেন এমন ইতিকাফ, তা হচ্ছে রমাদানের শেষ দশকে। সুতরাং সারা বছর ইতিকাফ করা যায়, কেউ যদি করতে চান সমস্যা নাই, স্বাভাবিক, এটা আম ভাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে মুস্তাহাব হিসেবে গণ্য করেছেন এবং তাকে দিয়েছেন তা হচ্ছে রমাদান শেষ দশকে। এ মর্মে আয়েশা থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন শেষ দশকে ইতিকাফ করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফ করেছেন। কিন্তু আরো হাদিস রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন শাওয়াল মাসে। এই শাওয়াল মাস থেকে অনেক আলেম ওলামারা বলেছেন, সুতরাং শাওয়াল যেহেতু রমাদানের বাইরে, সুতরাং রমাদানের বাইরেও ইতিকাফ করে কেউ যদি করতে চান তাহলে করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। দুই নম্বর বিষয় আমরা জানবো যে ইতিকাফটা আসলে শুরু হবে কখন থেকে। আমরা তো শেষ দশকে ইতিকাফ করব, কিন্তু শুরুটা করব কখন থেকে, এই মর্মে দুটা কথা প্রচলিত রয়েছে। প্রথম নম্বর কথা হচ্ছে ইতিকাফ শুরু হবে যখন সূর্য মানে 21 রজনী হবে, অর্থাৎ 20 রমাদান আমরা ইফতারি করলাম, ইফতারি করার পর যখন শুরু হলো রাত্রি 21 রাত্রি থেকে ইতিকাফের সময়টা শুরু হবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে, যেমন আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওসাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করেছিলেন, এরপরে মাঝের দশকে, এবং সর্বশেষ আল্লাহ রাসূলকে জানানো হলো তখন তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। তো এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে, ইমাম বুখারী নিয়ে আসছেন। এই হাদিসগুলো থেকে আলেম ওলামারা ইস্তেদলাল করেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন, আর শেষ দশক শুরু হবে 20 রমাদান শেষে 21 রজনী শুরু হওয়ার সাথে সাথে। সুতরাং একজন ব্যক্তি যদি ইতিকাফ করতে চায় তাহলে 20 রমাদান ইফতারি করার পরে 21 রজনী শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের পর থেকে ইতিকাফে যাবে। এটা এক নম্বর মত। দুই নম্বর মত হচ্ছে, কেউ কেউ বলেছেন যে ইতিকাফ শুরু হবে 21 রজনীর ফজরের পর থেকে। এ মর্মে একটা হাদিস স্পষ্ট আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াতাকিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, সাল্লাল ফাজরা সুম্মা দাখালা মু'তাকাফাহু, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। সুতরাং দুই ভাবে আমরা পাচ্ছি, এখানে স্পষ্ট হাদিস পাচ্ছি। আলেম ওলামারা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এই হাদিসের মধ্যে ফজরের কথা বলেছেন, কিন্তু অধিকাংশ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই 20 রমাদান শেষে 21 দশক মানে 21 রজনী যাতে মিস না হয় এজন্য মাগরিব পরে ঢুকতেন। ফজরের রজনীর পরে যদি কেউ ঢুকে তাহলে 21 রজনীটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথচ তার মধ্যে লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনাও থাকে। এজন্য আলেম ওলামারা বলেছেন 21 রজনীতে ইতিকাফে ঢোকাটাই হচ্ছে উত্তম। তিন নম্বর বিষয় আমরা জানবো যে ইতিকাফের শেষ সময়টা কখন, আমরা কতদিন পর্যন্ত ইতিকাফ করতে পারি এবং আমাদের সময়টা কখন শেষ হবে। এর মর্মে একাধিক হাদিস রয়েছে। তো যাই হোক, সারমর্ম কথা হচ্ছে এরকম যে ইতিকাফ শেষ হবে শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে, অর্থাৎ আমরা 21 রমাদান ঢোকার আগেই, অর্থাৎ রজনীর আগেই আমরা ইতিকাফে ঢুকবো এবং আমরা বের হব শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো একটা মাসলা আমরা জানবো এখানে, যে আসলে কত সর্বনিম্ন কতদিন একজন মানুষ ইতিকাফ করতে পারবে। আলেম ওলামারা ব্যাখ্যা করেছেন যে সর্বনিম্ন কত দিন বা কত সময় ইতিকাফ করবে আর কোনো পরিধি নাই। কেউ চাইলে একদিনও রাখতে পারে, কেউ চাইলে 2 দিনও রাখতে পারে, যেমনটি আমরা এর আগের হাদিসে দেখেছি। বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইতিকাফ করার মানত করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তা পূরণ করার জন্য আদেশ দিয়েছেন। সুতরাং সর্বনিম্নের কোনো নির্ধারণ পরিমাপ নাই।
এবং সর্বোচ্চ পরিমাপও সে ভাবে নাই। তবে হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা এখান থেকে হাদিসগুলো থেকে আমরা যে বিষয়গুলো পারলাম, ইতিকাফের সময়গুলো, এবং আমরা কয়েকভাবে আলোচনা করলাম। আমরা যারা ইতিকাফ আসলে করব এবং করার চেষ্টা করব, এই সময়গুলো সম্পর্কে আমরা সচেতন হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।